গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালোই আছো, আমরা ভালো আছি। তো আজকে সরস্বতী পূজার সেকেন্ড দিন, মানে ছেড়ে গেছে, পঞ্চমী তো ছেড়ে গেছে, এখন দধিকর্মা হবে। তো ঠাকুরমশাই আসছে, ফোন করেছিলাম, আসছে, তো এসে দধিকর্মা করবো। এখন অল্প করে একটু ফল কেটে দিয়েছি আর দই খই চিড়ে এইসব দিয়েছি। তো ঠাকুরমশাই আসছে, আর চলো এখন থেকে দিনটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দই চিড়ে চিনি বাতাসা সব আছে, এখানে একটু ফল দই আছে, আর এখানে একটু ফুল রেডি করে রেখেছি। তো আসুক, আসলে ধূপকাঠি মোমবাতিটা জ্বালাবো আর ঘরটা নাড়িয়ে দিয়ে যাবে। তো এই যে ঠাকুর মশাই চলে এসছেন, আর এখানে এখন দধিকর্মাটা করব। আর অল্প কিছু মানে ফল কেটে দিয়েছি, আর দই চিড়ে খই চিনি বাতাসা এইসব সব দিয়ে দধিকর্মা করতে দিয়েছি। আর এই যে দেখো, ও এখন এই ঘরটাকে নাড়িয়ে দিয়ে যাবে, কারণ ঘরটা ঠাকুর মশাই দিয়ে আমরা ঘর নাড়িয়ে তারপরেই আসন থেকে ঠাকুরকে তুলি আর কি। আর এই ঘরটের গামছাটাও ওনাকে দিয়ে দেবো, ঠাকুরমশাইকে দিয়ে দেবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমার হচ্ছে এই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, মানে যেদিন 3 তারিখ ছিল, তো সেদিনের ব্লগ, কিন্তু আমার দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি এডিট করতে বসেছি, কালকে হয়তো দিতে পারবো তোমাদের কাছে। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তো চলো এখন এই যে ঘরটা নাড়িয়ে দেবে, তারপর আমি এই জায়গাটা মানে একটু দধিকর্মাটা করে তারপরে ঠাকুর আসনে তুলে দেবো। মানে জিয়ার পড়ার টেবিলে এই সরস্বতী ঠাকুর সারা বছর থাকে, আর আমার মুখ থেকে খালি লক্ষ্মী লক্ষ্মী বেরোচ্ছে কেন কি জানি। তো জিয়ার পড়ার টেবিলে এই মা সরস্বতীর মূর্তিটা সারা বছর থাকে, তো ওখানে আবার তুলে দেব। গেছে এই যে ঘট নাড়িয়ে দিয়ে চলে গেছে, এবার হচ্ছে আমি এই প্রসাদগুলো মেখে নেব। পুজো হয়ে গেছে, চলো। ঠাকুর সব তোলা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের বাসন এখান থেকে সব ধুয়ে তুলে দিয়েছি। আর ঠাকুর এখন এখানে আছে, এখানে। আর এই যে পেছনে ব্যাকড্রপটা করা হয়েছিল, এটাকে এখানেই রেখে দিয়েছি, নষ্ট করে কি লাভ। এই যে পড়ার টেবিলে ঠাকুর আছে এখন। তো এখন রান্না চলছে। আজকে রান্না হয়েছে ইলিশ মাছ। কালকে জুগনুদার জোড়া ইলিশ বিশুকে কিনে দিয়েছিল, তো সেই জোড়া ইলিশ রান্না হচ্ছে। আর হচ্ছে আমাদের জন্য কাতলা মাছ ভাজা, ডাল, আলু ভাজা। দাও মা, আলুটা কেটে দিই। টক ডালটা ঘন হয়ে গেছে। আলু ভাজা, থোর, মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ। আর মা তো নিচে বসে খাচ্ছে। ইলিশ মাছ গরম হয়েছে। Two hours later. Good evening everyone. এখন বেজে গেছে 7টা। এখন একটু জিয়ার জন্য কফি বানাবো, আর
আমাদের জন্য র চা বানাবো। আর আজকে একটা ভালো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, আজকে ভোরবেলা থেকে ঘুম ভেঙে গেছে, মানে চারিদিকে পুজো হচ্ছে তো, তো সেই 5টা থেকে ঘুম ভেঙে গেছে। তো একটু খাওয়া দাওয়া করে বেশ ঘুমিয়েছিলাম, তো উঠে এখন সন্ধে দিলাম, দিয়ে এই জিয়ার জন্য একটু কফি বানাবো। আর আমরা খাবো র চা। তো চলো, আজকে রান্না, রাতে রান্না করাই আছে, মানে আলুর দম করা আছে, কালকে আলুর দম আছে। আর কি করি, আমার চায়ের কেটলিটা খারাপ হয়ে গেছে, জ্বলছে না। তো যেহেতু আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছি, তো রাত্রিবেলা একদম ঘুম আসবে না, কারণ দুপুরবেলা একটুখানি বেশি ঘুমিয়ে পড়লেই রাত্রিবেলা ঘুম আসতেই চায় না। তো যথারীতি সেটাই হয়েছিল। আমি যেহেতু মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো রাত্রি 3:30 বেজে গেছে, তাও আমার ঘুম আসছে না। আমার আর জিয়াও মানে মানে ঘুম আসছে না, আমার কাছে গিয়ে বলছে মা ঘুম আসছে না, মানে কি মানে একটুখানি ঘুমটা যদি বেশি হয়ে যায় রাত্রেবেলা আর ঘুম আসতে চায় না। তো কী বাজে জানি না, এরকম কেন হয়। তো এই যে চা হয়ে গেছে, এবার চা দুজনে চা খাবো। আর এটা হচ্ছে জিয়ার কফি, জিয়াকে কফিটা দিয়ে দেবো। আর তারপরে আবার রাতে রান্নার তোড়জোড় করতে হবে, কিছু রান্না আছে, কিছু করতে হবে না। এখন 10টা, আর একটু নিচে গেছিলাম জিয়ার জন্য ফুচকা আনতে, অনেকক্ষণ আগেই গেছিলাম, ফুচকা পাইনি, আলু কাবলি এনে দিলাম। তো রুবিশা আর রাহুলের সাথে দেখা হলো, অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো দেরি হয়ে গেল, 10টা বাজে। আর কি, রাতে আজকে রান্না সব আছে, শুধু রুটি করব। বিশু ভাত আছে, মাছের ঝোল আছে, থোর আছে, আলুর দম আছে, সব কিছু আছে। তো রাতে শুধু রুটি করব। চলো এখন বিছানাটা একটু ঝেড়ে নিই। তো বেজে গেছে এখন 11টা 5। তো রুটি করছি, রুটি না একটু পরোটাই করে দেবো। জিয়া বলছে কড়াইশুটি করছি, প্রথম কথা আটা ময়দা মাখা নেই, আর আটা মাখা যেটা আছে সেটা অল্প, হবে না। তো এই জন্য রুটি ওই পরোটা করে দিই, কালকে আবার কড়াইশুটির কচুরি করবো। তো আমি যেরকমটা বলছিলাম 3টের সময় ঘুমিয়েছি, মানে 3টের পরে ঘুমিয়েছি, কিন্তু সকালবেলা উঠে যাই 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, মানে ঘুমটা পুরোপুরি হয় না। তো যাই হোক, তা উঠে যাই, আর মানে ঘুমটা অটোমেটিক্যালি ভেঙেই যায়। এমন না যে দেরি করে ঘুমাচ্ছি বলে সকাল 10টা অবধি ঘুমিয়ে থাকবো, সেটা হয় না, ঘুমটা ভেঙেই যায়। তো যাই হোক, মানে সেই যে সকাল থেকে উঠে এই যে কাজকর্মগুলো চলতে থাকে, মানে কি বলবো, সারাদিন একটু বিশ্রাম নেই। এই যে এখন রান্না করছি, মানে ধরো রুটি করছি, রুটি করতে করতে এই যে জলগুলো ভরেছি, বিশ্রাম আছে, মানে বিশ্রাম বলতে ওই দুপুরবেলাটুকুনি যা একটু রেস্ট করি, তারপরে আবার উঠে আবার বিকেলে রান্না, আবার মানে কালকে সকালে কি হবে সেই মানে চিন্তা, দরকার হলে একটু সবজিপাতি কেটে রাখি, গুছিয়ে রাখি। তো এই হচ্ছে ব্যাপার, তো সবাইকেই করতে হয়। সকাল থেকে রাত অবধি এই চলে, মানে সারাদিন কি রান্না হবে আর কি খাওয়া হবে, এই মানে মানে এই হচ্ছে ব্যাপার, মানে রান্না খাওয়া, কি রান্না হবে। ঘুমাতে যাওয়ার আগে বিশুকে জিজ্ঞেস করে নিই কালকে সকালে কি রান্না হবে, আর আবার সকাল তো এই যে ওভারনাইট ওটস ভেজালাম জিয়ার জন্য, অনেক দিন বাদে আবার ওভারনাইট ওটসটা ভেজানো হলো। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। এখন 12টা, খাওয়া দাওয়া শেষ, জিয়ার জন্য ওটস ভেজালাম, আমার জন্য আর ভেজাইনি, কারণ দইটা নেই, দই ছাড়া আমি ওই ওটসটা খেতে পারি না। সব পারো তুমি খাও।
না, দুধ দিয়ে ভাল লাগে না, শুধু কেমন একটা লাগে। তো চলো ব্লগটা আজকের মতো শেষ। কি হলো? বাবা, নষ্ট হয়ে যাবে ওটা। দেখাবো। তো যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।